ঠিক আছে রাতের আধারে যারা সেজদাত রয় দু চোখের অশ্রুতে নদী বয়ে যায় সলনার হাত ছাড়ি যতই আসুক সলনার হাত ছাড়ি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না তুমি আমার বন্ধুরা আমার ভাইরা আমি বলতে চাই এই বিগত বছরগুলিতে ইসলাম থেকে বিতাড়িত করার জন্য হাজার আলেমকে এই পৃথিবীর পার্থিব জগতে হাজার বছরের লাভ লালসা দেখিয়েছে কিন্তু যারা একমাত্র এই বাংলার জমিনে ইসলামী আন্দোলন যারা করে একমাত্র যারা একামতে দিনকে যারা কাজ করতে চায় তারা সেখানে পার্থিব জগতে কোনো লোভের দিকে তাকায় না কথা ঠিক না আমরা তো সেই জাতি বলেন ঠিক না সেই জাতি আমরা আমার বন্ধুরা ভাইরা দিন কায়েমের পথে যারা বিচরণ দিন কায়েমের পথে যারা বিচরণ তারা হলো আল্লাহর প্রিয়জন দিন কায়েমের পথে যারা অবিচল দিন কায়েমের জন্য যারা অবিচল তারাই হলো আল্লাহর কাছে প্রিয়জন তারাই আল্লাহর কাছে কি প্রিয়জন সুতরাং আল্লাহ তাআলা প্রিয়জন কাদেরকে বানিয়েছে আর আমরা প্রিয়জন কাকে খুঁজছি ঠিক না প্রিয়জনকে আর আমরা খুঁজি কাকে একজন চক্রাটা পোশাক পরিধান করলে সুন্দর চেহারা দেখে আমরা মনে করি এদের মধ্যে আল্লাহর ওলি কিন্তু আসলে তো তা নয় আল্লাহর ওলি কার ভিতরে থাকে কে আল্লাহর ওলি কার ভিতরে আল্লাহর প্রেম আল্লাহ রাসূলের প্রেম জাগ্রত আছে সঠিকভাবে আছে এটা কিন্তু আমাদের জানা নাই সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ইসলামের পথে আসা কোরআনের পথে আসা দ্বীনের পথে আসা বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় তারা বাতিলের কাছে হার মানে না কি মানে না বাতিলের কাছে কখনো হার মানে না কারণ এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী এই পৃথিবী কি ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী সুতরাং এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে যারা আল্লাহর দেওয়া আইনকে অমান্য করতে চায় যারা এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আল্লাহর দেওয়া আইনকে অমান্য করতে চায় আল্লাহর আইন বাদ রেখে যারা নিজেদের তৈরি করা মতো বাদ দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় এরা নিঃসন্দেহে জানেন এরা নিঃসন্দেহে জাহেল এরা নিঃসন্দেহে আবু জাহেল সাইবার উত্তরসূরি কথা আল্লাহ আইন শিখাই দিয়েছে আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠিত করতে হবে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু মক্কাতে লিখিতে 13 বছর দাওয়াত দিয়েছিলেন কত বছর 13 বছর কি ছাড়া রাষ্ট্র ক্ষমতা ছাড়া রাষ্ট্র ক্ষমতা ছিল না 13টা বছর দাওয়াত দিয়েছে কি বলেন আপনারা তো সবাই জানেন মক্কা জিন্দেগিতে ইসলামের দিকে মানুষের আসার সংখ্যা বেশি না মদিনা জিন্দেগিতে কোন জিন্দেগিতে মদিনা জিন্দেগিতে কেন সেই আল্লাহ রাসূল আল্লাহ নবী যিনি সারা দুজাহানের তিনি বাদশা সেই একই নবী তিনি কি করলেন মক্কা জিন্দেগিতে তিনি 13 বছর কোরআনের দাওয়াত দিলেন মক্কা জিন্দেগিতে তিনি ইসলামের দাওয়াত 13 বছর দিলেন কিন্তু এই 13 বছরে তিনি বেশি সাফল্য অর্জন করতে পারলেন না কারণ কি তার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা নাই কি করতে ক্ষমতা নাই রাষ্ট্রীয় ক্ষমতা নাই তিনি যখন মদিনায় অবতরণ করলেন মদিনায় যখন হিজরত করলেন যখন তিনি রাষ্ট্র ক্ষমতা পেয়ে গেলেন রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে তখন তিনি হুঙ্কার দিয়ে বললেন রাষ্ট্র ক্ষমতা হাতে পাওয়ার পরে বললেন এবার যারা ইসলামের বিরোধিতা করবে ইসলামের বিপদে চলবে তাদেরকে কচু কাটা করা হবে কি করা হবে কচু কাটা করা হবে কি বলেন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কি হয় নাই খালি মাথায় তেল দিয়ে গোয়াইলে কাম হবে হবে সব লাগবে গরমে লাগবে গরমে লাগবে দোয়া করার মানুষে লাগবে মর্দানেও লাগবে ঘরেও লাগবে বাহিরেও লাগবে সব জায়গায় ইসলামের থাকতে হবে কথা আমার ঠিক আছে আমরা তো খালি দল একটা চিন্তা করি যে আমরাই ভালো আমাদের দল ভালো খালি এই চিন্তাটাই করি যে আমাদের দল ভালো কিন্তু ইসলামী দল কখনো একটা হতে পারে না দলের কখনো স্তর একরকম হতে পারে না কথা ঠিক না একটা দলে
একটা দলের ভিতরে সব শ্রেণীর মানুষ থাকবে, সব শ্রেণী, সবাই ইসলামের কাজ করবে। সবাই কি করবে? ইসলামের কাজ করবে। কেহ দল করবে, কেহ আপনার নকশাতে থাকবে, কেহ ইস্তেমারে থাকবে, কেহ আদব দেখাবে, সম্মান দেখাবে। এটাই তো হলো ইসলামের সৌন্দর্য। ঠিক আছে? একদম যদি আমরা ভাবি, যদি কোনো বাংলার ইসলামী দল যদি মনে করেন যে আমরা শুধু এককভাবে এই বাংলার জন্য ইসলাম প্রতিষ্ঠিত করবে, কোনোদিন সম্ভব হবে না। সকল ইসলাম দলগুলোতে এক হতে হবে। কথা ঠিক আছে? তারা সরাসরি করে কোনো দল প্রতিষ্ঠিত হতে পারবে না। তারা সরাসরি বন্ধ করুন অন্তত ইসলামী দলগুলো। কি বলে ঠিক না? সকল প্রকার ইসলামী দল আলিয়া বুঝি না, কওমি বুঝি না, জাতীয়তাবাদী বুঝি না এবং চরমনাই বুঝি না, কোনো কিছু বুঝি না। যারা ইসলামের পক্ষে আছে সবাইকে একদিকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের কাজ করতে হবে। আর এই কোরআন থেকে বাংলার জমিনে সংসদে বাস করতে হবে। বরাবর ঠিক না? বাংলার জমিনে যেন কোরআন দিয়া শাসন চলে, কোরআনের আইন চলে। কোরআনের আইন যদি চলে, সরকার প্রধান যদি গণভবন থেকে বঙ্গভবন থেকে যদি সরকার প্রধান একটা হুকুম দিত, বাংলার মানুষ মানবে না? অবশ্যই মানবে। গত কয়েক বছর আগে করোনা গেছে, গেছে কি যায় নাই? করোনা গেছে, করোনার সময় কি আইন 3 ফুট পরে পরে নামাজে দাঁড়াইতে হবে। 3 ফিট, 6 ফিট, 3 ফিট নামাজের কাতারে কি থাকতে যেমন যায় যাচ্ছে নাই। তারপরে সরকারি আইন, সরকারি আইন 3 ফিট পরে দাঁড়াইতে হবে। কি বলেন? মানুষ সমান থেকে মানে নাই, মানে নাই, আইন নাই, জালিম নাই, সবাই মানছে। আর এই সময় মসজিদের মানুষ বেশি গেছে। ঠিক না? কেন মানছে? সরকারি আইন, তারাই রাষ্ট্রের আইন মানতেই হবে। সুতরাং রাষ্ট্রে যখন রাষ্ট্রীয়ভাবে যখন কোরআন আসলে আইন আসবে, তখন আমাদের ইসলামের বিজয় সুনিশ্চিত, কোরআনের বিজয় সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। কথা ঠিক না? এই জন্য আমরা যখন স্লোগান দেব, যখন বলবে আল কোরআনের আলো, শুধু ঘরে গেলেই জানা না, সংসদের জল আল হাদিসের আলো কোথায় জ্বলবে? সংসদে জ্বলবে। সংসদে যখন জ্বলবে তখন আর আমাদের চিন্তা নেই। কথা ঠিক না? রাষ্ট্রীয় যদি ঘোষণা হয়, এক উক্ত নামাজ সবাই দিতে পারবে না, অন্যায় করতে পারবে না, চুরি করতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, খাদ্য ভেজাল দিতে পারবে না, কোন পাপের ব্যাপার সাথে সাথে বাংলার জমিনে এগুলো করতে পারবে না। কিন্তু আসল তাই নাই, আসলে নাই, নকল নিয়ে সব টানাটানি। কথা ঠিক না? আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদের এলাকার মানুষ, আপনারাও আমার কাছের মানুষ। আসলে আমি কথা বললাম, আজকে প্রাণ খুলে কথা বললাম। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর সেই কবরস্থান আপনাদের আমাদের অনেকেই আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব অনেকেই আছে কবরস্থানে শায়িত। সুতরাং আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করি এবং আজকের মাহফিলের সফলতা কামনা করে এবং আজকের সকল অতিথিবৃন্দ এবং উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের সকল ব্যক্তিবর্গের আগমনের সুস্বাস্থ্য কামনা রেখে, সকলের সুস্বাস্থ্য কামনা রেখে করে আমি আমার আলোচনা এখানেই সংক্ষিপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।